আচ্ছা, আজকে আমাদের কেমিস্ট্রি পরিবেশ রসায়নের ডাল্টনের আংশিক চাপ সূত্র ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে ম্যাথ আসে এবং মোটামুটি কমন যে এটা থেকে আসবেই এরকম একটা ব্যাপার। তো ওই জিনিসটা আজকে বুঝবো আমরা। তো এই ডাল্টনের আংশিক চাপ আজকেও কি নেট প্রবলেম সবার জন্যই? ফারাবি দেখতেছিস? আচ্ছা ঠিক আছে, পূজা তোর প্রবলেম, তাহলে পূজা তোর নেট প্রবলেম। আরে ওরা ক্লিয়ার দেখতেছে, আমার নেটের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এখন আচ্ছা শোন, তো এখন এই যে এই ডাল্টনের যে আংশিক চাপ সূত্র, এইটার প্রথমে এটা বোঝা লাগবে আমাদের। এই সূত্রটা বুঝতে গিয়ে আমাদের আরেকটা টপিক আগে বোঝা লাগবে, সেটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ জিনিসটা কি সেটা আগে একটু বোঝা লাগবে। আংশিক চাপ, ধর আমরা একটা এটা একটা পাত্র, আবদ্ধ পাত্র, যার মধ্যে আমরা ধর এ বা ধর নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা গ্যাস আছে। নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস হচ্ছে এমন যে একটা আরেকটার সাথে নর্মাল তাপমাত্রায় বিক্রিয়া করে না। তার মানে এই আংশিক চাপ বলার জন্য, এই কথাটাকে ইউজ করার জন্য একটা মিশ্রণ লাগবে প্রথমে, এটা হচ্ছে কথা। এবং মিশ্রণে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলা একটা আরেকটার সাথে বিক্রিয়া করবে না। তার মানে পরস্পর বিক্রিয়াহীন হইতে হবে গ্যাস দুইটা। তার মানে এই যে এই শর্তটা হচ্ছে এরা হবে হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন। কি রে, কি হইলো? পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাসের মিশ্রণে মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস মানে হচ্ছে নাইট্রোজেন একটা উপাদান গ্যাস, এরকম অক্সিজেন একটা উপাদান গ্যাস, কোনো একটি উপাদান গ্যাস আই মিন শুধু নাইট্রোজেন অথবা শুধু অক্সিজেন, সেটা যদি এই পুরা মিশ্রণটা পুরা পাত্রটা একাই দখল করতো, এখন তো দুইটা মিলে আছে উপাদান গ্যাস, যদি ওই মিশ্রণের সম্পূর্ণ আয়তন একাই দখল করে। তার মানে নাইট্রোজেন, ধর নাইট্রোজেনের জন্য যদি বলতে চাই, তাহলে নাইট্রোজেন পুরা মিশ্রণের আয়তনটা একাই দখল করবে, একাই দখল করে, তখন সেটি যে চাপ দেয়, মানে ওই তখন ওই গ্যাসটা, তখন সেটি যে চাপ দেয়, যে চাপ দেয় তাকে, এইটুকু আমি আর লিখলাম না, তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলবো। তো এই কথাটা অবশ্যই এটা স্থির তাপমাত্রায় হবে, ধর এখানে তাপমাত্রাটা স্থির, স্থির তাপমাত্রা। মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস যদি ওই মিশ্রণের সম্পূর্ণ আয়তন একাই দখল করে, তখন সেটি যে চাপ দিত, তার মানে নাইট্রোজেনের জন্য যদি বলি, নাইট্রোজেন যদি এই পুরা মিশ্রণের, মানে ব্যাপারটা এরকম, আমি এখন যদি নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, তাহলে কি করা লাগবে? ঠিক এই একই আয়তনের যে পাত্রটা, মানে এই গ্যাস মিশ্রণে এখানে শুধু নাইট্রোজেন রাখলে তাপমাত্রা এই টি থাকবে, ধর এখানে তাপমাত্রা ছিল টি, একই তাপমাত্রা থাকবে, তখন শুধু নাইট্রোজেন থাকলে যে পরিমাণ চাপ দিবে সেইটাকে আমরা বলবো নাইট্রোজেনের আংশিক চাপ, এবং সেটাকে আমরা এইভাবে দেখাবো, এই PN2, পি লিখে নিচে নাইট্রোজেন, ওকে, নাইট্রোজেনের আংশিক চাপ। ওকে, একইভাবে যখন অক্সিজেনেরটা বের করতে যাব, তাহলে এই পুরা জায়গাটার মধ্যে তখন অক্সিজেন জায়গা নিবে, তখন যে চাপ দিবে তখন সেটাকে বলবো আমরা PO2। এইটুকু বুঝছিস? তাহলে আংশিক চাপ হওয়ার জন্য কয়েকটা শর্ত, স্থির তাপমাত্রা তো দরকারই আছে, তারপর হচ্ছে মিশ্রণ হওয়া লাগবে, মিশ্রণ ছাড়া আংশিক চাপ কথাটা খাটবে না। আর এটা শুধুমাত্র গ্যাসের জন্যই, আর পরস্পর বিক্রিয়াহীন হবে, গ্যাসগুলো একটা আরেকটার সাথে বিক্রিয়া করবে না, এরকম হইতে হবে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তখন সেটি, মানে ওই গ্যাসটি হ্যাঁ যে চাপ দেয় সেটাকে আমরা আংশিক চাপ বলি, ওটা আর লিখি নাই, ওই উপাদানের আংশিক চাপ বলি। আচ্ছা এখন কথা হচ্ছে ডাল্টন কি বলছে,
ডাল্টন বলছে এই যে এই দুইটা গ্যাস একসাথে থাকা অবস্থায় পাত্রের তাপমাত্রা যখন টি, তখন এই দুইটা গ্যাসের অণুগুলা মিলে টোটাল যে চাপ দিবে সেটা যদি পি হয়, গ্যাসের অণুগুলা মিলে টোটাল যে চাপ দিবে সেটা যদি পি হয়, আর এই ইন্ডিভিজুয়ালি নাইট্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদাভাবে একটা যদি PO2, আর নাইট্রোজেনের জন্য দেখায় আমি, নাইট্রোজেন আলাদাভাবে পুরো আয়তনটা নিয়ে যদি এই PN2, এই নাইট্রোজেন যদি ওই পরিমাণ চাপ দিত দুইটা আলাদা আলাদাভাবে, তাইলে বলতিছে এই ডাল্টনের কথা অনুযায়ী এই পিটা হবে এই দুইটার যোগফলের সমান। তার মানে মোট চাপ, ডাল্টনের কথা অনুযায়ী মোট চাপ হবে উপাদান দুইটার আংশিক চাপের যোগফলের সমান। এই মিশ্রণটার মোট চাপ সেটা হবে উপাদান দুইটার আংশিক চাপের মোট চাপের সমান। তার মানে আমি এইসব গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ বের করে মোট চাপ বের করে ফেলতে পারবো। আই বুঝছিস এবার? ফারাবি বুঝছিস? ফারাবি কথা বলিস, বুঝছিস নাকি? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি ডাল্টনের সূত্র লিখছি, মানে আগেরটা তো জাস্ট খালি সংজ্ঞা ছিল। কি রে, কালি শেষ হয়ে গেল নাকি? ও ঠিক, এটা হচ্ছে ডাল্টনের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো সূত্রের কথাটা হচ্ছে এইটা, আমি আর লিখলাম না, যে ওই এক নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো একটা মিশ্রণের বা কোনো একটা গ্যাস মিশ্রণের প্রত্যেকটা উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টি হবে ওই মিশ্রণের মোট চাপের সমান। এইটা হচ্ছে তার, এই আগের আগের কথাটাই বললাম, আগের কথাটাই বললাম, কোন একটা মিশ্রণের প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের যোগফল হবে ওই মিশ্রণটার মোট চাপের সমান। আগের কথাটাই বলছি। আগে আগে হচ্ছে, আগে একটু আগে কিসের সংজ্ঞা দিছি? আংশিক চাপের সংজ্ঞা দিছি। তো এখানে দুইটা উপাদান আছে, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে এই নাইট্রোজেন আর অক্সিজেন যখন একসাথে থাকবে তখন তারা মিলে মোট যে চাপ দিবে ওই চাপটার মান হবে, এদেরকে যদি আলাদা আলাদা ভাবে এই যে এভাবে রাখতাম তখন তারা ইন্ডিভিজুয়ালি যে চাপ দিত তার যোগফলের সমান। এটা হচ্ছে কথা। ওকে, এখন আমরা এই ডাল্টনের আংশিক চাপ সূত্রর এইটাকে এইটার মধ্যে বয়েলের সূত্রটাকে অ্যাপ্লাই করে এই আংশিক চাপের এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব, মানে বয়েলের সূত্রটাকে খাটাবো এখানে। ওকে, তাহলে আংশিক চাপ সূত্রের প্রয়োগ আর কি, আমি এটা একটু মুছলাম। আমরা এখন বয়েলের সূত্র খাটাই এখানে। বয়েলের সূত্র হতে আমি এখন এই গ্যাসগুলাকে ধর N2O2 না দিয়ে আমি A+B দিয়ে দেখাচ্ছি। এখানে দুইটা গ্যাস এ, এটা হচ্ছে এ গ্যাস ইন্ডিভিজুয়ালি, ওকে, মিউট করে নিলেই হয় যাদের প্রবলেম হয়। আচ্ছা, এখন দেখ বয়েলের সূত্র অনুযায়ী আমাদের আংশিক চাপ সংজ্ঞাটা কি হইলো? সংজ্ঞাটা হচ্ছে এই গ্যাসটা ইন্ডিভিজুয়ালি পুরো আয়তনটা দখল করবে। তো আমি ধরে নিলাম এই পাত্রের মোট আয়তন হচ্ছে ভি, এই পাত্রের মোট আয়তন ভি, তাহলে এই যে যখন ইন্ডিভিজুয়ালি নিচ্ছি একই যেহেতু, তো এদেরও ভি। তো এখন কথা হচ্ছে বয়েলের সূত্র যেটা ছিল, আচ্ছা আমি এখন এটার জন্য চিত্রটাকে একটু চেঞ্জ করব। ওয়েট, চিত্রটাকে এভাবে আঁকবো। ধর এবার গ্যাস দুইটা এভাবে ছিল আলাদা, ওকে, এইখানে দুইটা আলাদা পাত্র, যেটা তার মধ্যে এরকম একটা চ্যানেল দিয়ে যুক্ত করা আছে, এটা আবার কর্ক দিয়ে বন্ধ করা আছে। ধর এইখানে এ গ্যাস, এইখানে হচ্ছে বি গ্যাস, এ গ্যাস আর হচ্ছে বি গ্যাস।
আর বয়েলের সূত্রের জন্য তাপমাত্রা স্থির ছিল, ধরলাম তাইলে পুরাটা জায়গায় তাপমাত্রা সেম, সেটা টি ধরে নিলাম। আর এখানে এই গ্যাসের এখন ইন্ডিভিজুয়ালি যখন সে আসে, যখন মিক্স হয় নাই, তখন এই গ্যাসটার আয়তন ধর V1, আর এখন তার চাপ আছে P1 মিশ্রণের আগে। এখন এই বি গ্যাসের বয়েলের সূত্র থেকে আংশিক চাপ সূত্রটাকে কিভাবে লেখা যায় সেটা দেখব। ওকে, আমরা আর কি ওই আংশিক চাপ সূত্র একটা অনুসিদ্ধান্ত নিয়ে আসবো বয়েলের সূত্র ব্যবহার করে। তো এইখানে যে গ্যাসটা আছে মিক্স করার আগে এর চাপ হচ্ছে P2, আর মিক্স করার আগে তার আয়তন হচ্ছে V2। তো এই কর্কটা যখন খুলে দিব, তখন এই দুইটা গ্যাস মিক্স হয়ে যাবে এবং তখন মোট আয়তন হয়ে যাবে V1 প্লাস V2। এইটুক বোঝা গেছে কিনা? আচ্ছা, এটা কোনটা বোঝা যাচ্ছে না? প্রথম থেকে কি তাকাইছিলি না? প্রথমে আমি এ গ্যাস বি গ্যাস আলাদা লিখছিলাম, পরে বলছে হ্যাঁ এটা এ গ্যাস, এটা বি গ্যাস, এটার চাপ P1, এটার চাপ P2, এটার আয়তন V1, এটার আয়তন V2, এগুলো সব মিশ্রণ হওয়ার আগে, মিক্স করার আগে। আচ্ছা, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা এই গ্যাসটার আংশিক চাপ বের করতে চাই, এ গ্যাসের আংশিক চাপ বের করতে চাই। তাহলে আংশিক চাপের সংজ্ঞাটা কি ছিল? যে একটা উপাদান যখন পুরা মিশ্রণের আয়তন একাই দখল করবে, তখন যে চাপ হয় সেটা হচ্ছে তার আংশিক চাপ। তাহলে আমরা এটাকে কিভাবে বের করতে পারি? বয়েলের সূত্রটা ছিল P1 V1 ইকুয়ালস টু P2 V2, এরকম ছিল। এই এই খুব ডিস্টার্ব হচ্ছে রে ফারাবি, তুই একটু ইয়া কর, মিউট কর। আচ্ছা, এখন হচ্ছে বয়েলের সূত্র, তুই ক্লাস করার আগেই এগুলা একটু মেনটেন করে বসবি, ডিস্টার্ব হয় অনেক। এটা ছিল বয়েলের সূত্র P1 V1 ইকুয়ালস টু P2 V2। আরে মিউট কর না ফারাবি। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। ওকে, তো বয়েলের সূত্র ছিল এটা P1 V1 P2 V2। তো এখন এখানে এটাকে আমরা এভাবে লিখি, P1 V1 P2 V2 এভাবে না লিখে এটাকে এভাবে লিখলাম, মানে জাস্ট বোঝার জন্য। এখানে যেহেতু আমি অলরেডি P1 V1 দিছি, এটাকে লিখলাম PI VI, এটাকে লিখলাম PF VF, মানে হচ্ছে আদি চাপ আদি আয়তন, শেষ চাপ শেষ আয়তন। F দিয়ে বুঝাচ্ছি ফাইনাল, I দিয়ে বুঝাচ্ছি ইনিশিয়াল। ওকে, তো এখন এ গ্যাসের জন্য, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে যখন আমি এ গ্যাসের ক্ষেত্রে লিখব, মিক্স করার আগে তার আদি চাপ হচ্ছে P1, মিক্স করার আগে তার আদি চাপ হচ্ছে P1, মিক্স করার আগে তার আদি আয়তন হচ্ছে V1। কি শুরু করলি রে ফারাবি? মিক্স করার পরে তার যখন, তা তুই মিউট হলে তো প্রবলেম নাই, তোর তো এখন কথা বলতে হচ্ছে না। যখন তোর কথা বলা দরকার তখন তুই আনমিউট করে, হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, সমস্যা নাই। তো এটা হচ্ছে আদি আয়তন, আদি চাপ আদি আয়তন। তো আমি চাচ্ছি কি, যখন এই গ্যাসটা পুরা মিশ্রণ দখল করবে তখন তার চাপ কত। এখন ধরে নিলাম এই বি গ্যাসটা নাই, এই বি গ্যাসটা নাই, এই কর্ক খুলে দিলে এই এ গ্যাসটা পুরো আয়তন দখল করবে, এই কর্ক খুলে দিলে এ গ্যাসটা পুরো আয়তন দখল করবে। তার মানে তখন তার যে নতুন চাপ হবে সেটাকে বলবো আমরা এ গ্যাসের আংশিক চাপ। তার মানে আমি এখানে লিখতেছি PA, এটা দিয়ে বুঝাচ্ছি কর্ক খুলে দেওয়ার পর পুরো আয়তনটা যখন দখল করলো, তার মানে শেষ চাপ। কিরে ফারাবি, প্রচুর ডিস্টার্ব হচ্ছে কিন্তু, তুই মিউট করে রাখিস। আর এই যে ভি ফাইনাল, ফাইনাল যে আয়তন, এটা কি হবে? V1 প্লাস V2। এটা কে বুঝিস নাই বল? আমরা এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করছি। বয়েলের সূত্র ছিল আদি চাপ আদি আয়তন, শেষ চাপ শেষ আয়তন।
এখন আদি চাপ, আচ্ছা ফারাবি তুই কি শুনতেছিস আমার কথা? আরে এই মেয়েটা তো চরম ডিস্টার্ব। ওকে, এখন কেউ আনমিউটও হইতে পারবি না, আমি সেই অপশনও অফ করে দিছি। এখন তো আর আমাকে মেসেজ করতে পারবি, আই মিন মেসেজ দিতে পারবি। ওকে, তো আমি বলতেছি শোন, পূজা কান্নাকাটি করবি না, চিল্লাচিল্লি করবি না। এটা হচ্ছে আদি চাপ, আদি আয়তন। আমি চাচ্ছি কি বের করতে? এ গ্যাসের আংশিক চাপ বের করতে। তাহলে আংশিক চাপ বের করার নিয়ম কি? চিন্তা করে নিব যে এ গ্যাসটা পুরো আয়তন দখল করবে। তার মানে এখন কর্ক খুলে দিলাম, এ গ্যাস এই পুরো আয়তন দখল করলো। তার মানে আয়তন চেঞ্জ হয়ে গেছে। বয়েলের সূত্র ছিল চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। তাহলে আয়তন চেঞ্জ হয়ে গিয়ে এখন কত হয়ে গেছে? ভি1 প্লাস ভি2, এই দুইটা যোগফল হবে, এই লিখছি শেষ আয়তন। আর তখন এ গ্যাসের যে চাপ হবে সেটাকে আমরা বলবো এ গ্যাসের আংশিক চাপ। তো তখন সেই চাপটাকে আমি পি এ দিয়ে দেখাইছি, এ গ্যাসের আংশিক চাপ দিয়ে বুঝাইছি। তো এইটা বের হইলো যেটা, তো এইখান থেকে আমি এটা লিখতে পারি, এটা থেকে লিখতে পারি সুতরাং পি এ মানে এ গ্যাসের আংশিক চাপ, সেটা কি হচ্ছে? পি1 ভি1, পি1 ভি1 ডিভাইডেড বাই ভি1 প্লাস ভি2, ভি1 প্লাস ভি2। এটা বের করে রাখলাম এ গ্যাসের আংশিক চাপ। এটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। এইবার সেকেন্ড যে গ্যাস আছে, আই মিন বি গ্যাস, ওই বি গ্যাসের জন্য যদি আমি আংশিক চাপ বের করতে চাই, তাহলে আবার আমি একটু এখানে লিখে নিচ্ছি, বি গ্যাসের আদি চাপ ছিল পি2, আর এটা হচ্ছে বি গ্যাস। আর এখন আবার সেই কর্ক ধর অফ আছে, তো আমি আবারও বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তো এবার বয়েলের সূত্র বি গ্যাসের জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা আমি এটা মুছি এখন। এবার এটা হচ্ছে বি গ্যাসের জন্য। এইবার বি গ্যাসের আদি চাপ সেটা হচ্ছে পি2 মিক্স হওয়ার আগে, আদি আয়তন হচ্ছে ভি2, এবং যখন আংশিক চাপ বের করতে যাব এই পুরা পাত্র চিন্তা করে নিব যে এখানে কোনো গ্যাস নাই, এই বি গ্যাসটা এখন পুরা জায়গা দখল করে নিবে, এই আয়তন ছিল ভি2। তাহলে এবার নতুন যে চাপ হবে বি গ্যাসের, সেটাকে আমরা বলবো বি গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ, এবং তখন মোট আয়তন হবে ভি1 প্লাস ভি2। তো এইখান থেকে আমরা আবার লিখতে পারি, এই একইভাবে বের করলাম, এখান থেকে লিখতে পারি পিবি। সুতরাং পিবি মানে বি গ্যাসের আংশিক চাপ, সেটা হচ্ছে পি2 ভি2 ইকুয়ালস টু ভি1 প্লাস ভি2, ভি1 প্লাস ভি2, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি কি বের করলাম? আমরা বয়েলের সূত্র ইউজ করে আংশিক চাপের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা অনুযায়ী যে একটা গ্যাসকে পুরো আয়তনটা দখল করতে দিতে হবে, যে মিশ্রণের পুরো জায়গাটা সে একাই দখল করবে। তো সেই বেসিকটাকে অ্যাপ্লাই করলাম এই বয়েলের সূত্রের জন্য। তাপমাত্রা স্থির, বয়েলের সূত্রে মিক্স হওয়ার আগে যে চাপ আর মিক্স হওয়ার পরে যে চাপ হয়ে যাবে তার, যখন সে পুরো আয়তন নিবে। আগে তো সে আলাদা একটা পাত্রে একটা ইন্ডিভিজুয়াল, সরি এখানে ভুল করছি, এটা তো ভিয়ন, ইন্ডিভিজুয়াল সে আগে একটা আয়তনে ছিল, পরবর্তী সে পুরো আয়তনে ছড়ায় পড়তেছে, এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে দুইটা চাপ বের করলাম, এবার বয়েলের সূত্র থেকে আমি আংশিক চাপ বের করে নিছি। এবার আমরা যাচ্ছি মোট চাপের মধ্যে, তাহলে ডাল্টনের সূত্রে যাচ্ছি। তো ডাল্টনের সূত্রটা ছিল হচ্ছে এই পুরা দুইটা মিক্স করে ফেললে গ্যাস, তখন যে মোট চাপ হবে সেটাকে যদি আমি পি দিয়ে দেখাই, সেটা ইকুয়ালস টু হবে এই পিএ, পিএ প্লাস পিবি সমান, এটা হচ্ছে ডাল্টনের সূত্র। তাহলে ডাল্টনের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি এখন ওই পুরা চিত্রটার জন্য। তাহলে পি এ প্লাস পিবি কে যদি যোগ করি তাহলে এরকম আসতেছে পি1 ভি1 ডিভাইডেড বাই ভি1 প্লাস ভি2 প্লাস পিবি, সরি এটার জায়গায় আসতেছে হচ্ছে পি2 ভি2 ডিভাইডেড বাই ভি1 প্লাস ভি2। তাহলে এখন আড়াআড়ি করে দিলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই পি এর সাথে গুণ আসতেছে ভি1 প্লাস ভি2 ইকুয়ালস টু পি1 ভি1 প্লাস পি2 ভি2। তাহলে এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটা অনুসিদ্ধান্ত বলতে পারি আমরা। ওকে, আমরা এভাবেও আংশিক চাপ এই দুইটা গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে পারবো এই সূত্র থেকে।
এই V1 প্লাস V2 কে আমি চাইলে এভাবেও লিখতে পারি। V1 প্লাস V2 মানে গ্যাসের মোট আয়তন, যেটাকে আমি এভাবে দেখাইতে পারি। আর এটা হচ্ছে P1 V1 প্লাস P2 V2। এখানে আরো যদি একাধিক গ্যাস থাকে তাহলে সাথে প্লাস P3 V3 আসবে, P4 V4 আসবে, এভাবে যাবে। তো এখানে কোনটার কি পরিচয় একটু বলে দিচ্ছি। এই P হচ্ছে মোট চাপ, মিশ্রণের মোট চাপ, মোট চাপ। এটা হচ্ছে মিশ্রণের মোট চাপ। এই V হচ্ছে মোট আয়তন, মানে মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের মোট আয়তন। অঙ্ক করার সময় এগুলো আর একটু ডিটেলস বলবো। মিশ্রণের মোট আয়তন। আর পিওন কি? এটা হচ্ছে ওই প্রথম গ্যাস বা এ গ্যাসের মিক্স হওয়ার আগে তার চাপ কত ছিল। ভিয়ন হচ্ছে ওই প্রথম গ্যাসের মিক্স হওয়ার আগে তার আয়তন কত ছিল। P2 হচ্ছে মিক্স হওয়ার আগে দ্বিতীয় গ্যাসের চাপ কত ছিল। V2 হচ্ছে মিক্স হওয়ার আগে দ্বিতীয় গ্যাসের আয়তন কত ছিল। এগুলো সব মিক্স হওয়ার আগে। আচ্ছা, এখন এখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যদি আমাদের চিত্রটা এরকম দিয়ে দেয়, এই একটু আগে যেভাবে চিত্র আঁকছিলাম যে V1 V2 দিয়ে দেয়, তখন আমরা মোট আয়তন দুইটা যোগ করে লিখবো, V1 প্লাস V2। আর যদি এরকম বলে দেয়, মানে চিত্রটা যদি এরকম হয়, উদ্দীপকের চিত্রটা যদি এরকম দেয় যে এরকম দুইটা পাত্র দিল, যে এইটার ধর এইটা বললো 500 ml, এইটা বললো ধর 400 ml, তারপর বললো এই দুইটাকে মিক্স করা হয়েছে নতুন একটা পাত্রে, এই দুইটা গ্যাস, এটা এ গ্যাস, এটা ধর বি গ্যাস, নতুন যে পাত্রে মিক্স করা হয়েছে সেটার আয়তন ধর বলে দিল আমাকে 1 লিটার। এই দুইটা যদি আগেরটার মতো চিত্র হইলে আমি লিখতাম 500 প্লাস 400, মানে V1 প্লাস V2 লিখে লিখতাম 900, মোট আয়তন লিখতাম 900। কিন্তু এখন যখন বলবে এই দুইটা গ্যাসকে নতুন একটা মিশ্রণ পাত্রের মধ্যে নেওয়া হয়েছে যেটা 1 লিটার, তখন অবশ্যই আমরা এই V1 V2 না লিখে ওখানে ভি লিখবো এবং সেখানে 1 লিটার মান বসাবো। তার মানে অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখা লাগবে, যে যদি এই যে মোট নতুন যে পাত্রে মিক্স করা হচ্ছে সেটার আয়তন যদি বলা থাকে, তখন আমার অবশ্যই মোট আয়তনের জায়গায় ওই পাত্রের আয়তন বসাবো, যোগ করতে যাব না। যোগ করবো তখনই ওই যে যদি এরকম চ্যানেল দেওয়া থাকে, বা এই এই পাত্রটা বলে দেওয়া না থাকে, খালি জাস্ট বলে এই দুইটা গ্যাসকে মিশানো হয়েছে একসাথে। যদি নতুন পাত্রের আয়তন না বলে দেওয়া থাকে, তাহলে আমরা জাস্ট ওই দুইটাকে যোগ করে লিখবো। এটা যেন মনে থাকে। আচ্ছা, এখন আমরা মোল ভগ্নাংশ আর আংশিক চাপের মধ্যে সম্পর্ক দেখব। মোল ভগ্নাংশ আর আংশিক চাপের মধ্যে সম্পর্ক দেখব। আমি আরেকবার সবাই আনমিউট করতেছি। ফারাবির চিল্লাচিল্লি শুনলে আমি আবার মিউট করে দিব সবাইকে। হ্যাঁ ফারাবি, এখন কিছু বলবি? হয়েছে, তাইলে এখন চুপচাপ থাক, আর কথা কওয়া লাগবে না। ওকে, শোন এখন। হ্যাঁ, আর সব সময় ক্লাস করার আগে ওই কল টল যা আসার এগুলা সব অফ করে নিবি, বা সাইলেন্ট করে নিবি ফোন। সাইলেন্ট করে রাখবি, সাইলেন্ট করে রাখবি, সাইলেন্ট করে রাখবি, সমস্যা নাই। সাইলেন্ট করে রাখবি, তাইলেই হচ্ছে। মানে ফোন তো আসতেই পারে, এটা তো আর তুই সবাইকে বলে রাখতে পারবি না, কিন্তু সাইলেন্ট করে রাখবি, তাইলেই হচ্ছে। ভাইব্রেশন যাতে না হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, ধর আমরা এখন যেটা দেখব, এই আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশের সম্পর্ক আর কি। হ্যাঁ বল। এ তো এটা জানার জন্য বিজ্ঞানী হওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, এই যে আরেকবার করব, বেশি চিল্লাইস না, ওকে। তো এখন আসি, আমরা একটু আগে যে দুইটা, আবার ওই চিত্রটা আমি একটু আঁকতেছি। মানে তোদের বেশিরভাগ উদ্দীপকে এই চিত্রটাই দেওয়া থাকবে, এই জন্য বারবার এই চিত্রটাই আঁকতেছি। টেস্ট পেপার খুললেই দেখবি বোর্ডে এইগুলা কোশ্চেন আসে। এ, এটা ধর বি, আর তাপমাত্রা টোটালটা টি। এবার মোল সংখ্যাও দিয়ে দিচ্ছি, যে এইখানে যে এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন এ, এটার আদি চাপ হচ্ছে পিওন, আদি আয়তন হচ্ছে
V1, এটার আদি চাপ হচ্ছে P2, আদি আয়তন হচ্ছে V2, ওকে, আর এটার মোল সংখ্যা হচ্ছে NB। এই দুইটা গ্যাস ওই আগের মতোই, সো নতুন করে আর কিছু বলতেছি না। এখন আমরা এইখানে মোল ভগ্নাংশের সাথে, মানে এই জন্য এখানে মোল সংখ্যা নিয়ে আসছি, মোল ভগ্নাংশ কি একটু পরে বলবো, সমস্যা নাই। তো আমরা এখান থেকে এবার আমরা ওই যে ইসের সূত্র, আদর্শ গ্যাসের যে সমীকরণ PV = nRT, ওই সমীকরণটা খাটাবো। আচ্ছা, এইটার পুরা আয়তনটা হবে, মিশ্রণের মোট আয়তন V1 + V2 যেটা, সেটাকে আমি এই V1 + V2 কে আমি V ধরে নিচ্ছি। ওকে, এইটা ধরে এখন তাইলে আমি এ গ্যাসের আংশিক চাপ যদি বের করতে চাই, এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের জন্য আংশিক চাপ সমান সমান, আচ্ছা একবারে লিখতেছি, এ গ্যাসের জন্য আংশিক চাপ সমান সমান ছিল ওই পুরা আয়তন একা দখল করবে এরকম। তাইলে এটা যদি বের করতে চাই, আমাদের সূত্র হচ্ছে PV = nRT। তা আমি এ গ্যাসের আংশিক চাপ চাই, এজন্য আমি চাপের জায়গায় লিখছি PA। আর আয়তন যেটা PV, সেখানে আমি V1 লিখবো না, কারণ আমার আংশিক চাপ বের করার সূত্রই হচ্ছে, মানে সংজ্ঞাই হচ্ছে পুরো আয়তন নেওয়া লাগবে। তার মানে এইখানে V এর জায়গায় হবে পুরো আয়তন, মিশ্রণের মোট আয়তন = N, গ্যাসের মোল সংখ্যা ঠিক থাকবে, আর ধ্রুবক সেটা সবসময় ঠিক থাকবে, আর পুরা সব ক্ষেত্রে তাপমাত্রাটা সব দুইটা গ্যাসের জন্যই সেম, সো এখানে টি হবে। তাহলে আবার আমি একটু বলতেছি, আমরা এবার PV = nRT সূত্র অ্যাপ্লাই করতেছি। আমি কি বের করতে যাচ্ছি? আমি বের করতে যাচ্ছি এ গ্যাসের আংশিক চাপ। আংশিক চাপ বের করার জন্য নিয়ম কি? পুরো আয়তনটা ওই একটা গ্যাস একাই দখল করবে। তাহলে এই জন্য আমি আয়তনের জায়গায় পুরো আয়তনটা নিছি। আর তখন এই বি গ্যাস নাই, এটা মনে করলেই হবে যে বি গ্যাসটা নাই, কর্ক খোলা। তাহলে তখন ভিতর এ গ্যাস আছে, এই এ গ্যাসটাই পুরো জায়গাটা দখল করছে, তার মানে আয়তনটা হচ্ছে ভি। আর এই গ্যাসের মোল সংখ্যা Na, সেটা আছে, আর কনস্ট্যান্ট ঠিক আছে, তাপমাত্রা টি সেটাও আছে, এবং তখন আমি যে চাপটা পাবো সেই চাপটা অবশ্যই আংশিক চাপ হবে, সংজ্ঞা এটাই বলতিছে। আচ্ছা হ্যাঁ বল। কারণ আংশিক চাপ বের করতেছি তাই। আংশিক চাপ কথার মানেই হচ্ছে একটা গ্যাস পুরো আয়তন দখল করবে। ওকে, তখন আর একটা গ্যাস নাই, এরকম একটা অবস্থা। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি PA = NA/V ওকে, বা আচ্ছা থাকুক, সমস্যা নেই, এরকম থাকুক, এভাবে লিখলাম NA × RT/V, এভাবেও লেখা যায়, একই কথা। এবার একইভাবে আমি যদি যখন বি গ্যাসের আংশিক চাপ বের করতে চাই এই সূত্র দিয়ে, তাহলে আবার রুল একই। তখন চিন্তা করে নিব এই গ্যাসটা নাই, এই পুরা জায়গাটা দখল করে নিছে বি গ্যাস, তো তখন মোট আয়তন হবে ভি, আর ওই সময় যে চাপ দিবে সেটা হবে বি গ্যাসের আংশিক চাপ, আর বি গ্যাসের মোল সংখ্যা NB, আর সবসময় কনস্ট্যান্ট, তাপমাত্রা এখানে পুরো জায়গায় কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি PB = হচ্ছে NB, আচ্ছা NB = RT/V আর কি। হ্যাঁ, এইখানে আর এর মান কিসে নিব সেটা ডিপেন্ড করবে যে পি আর ভি, এবং আমরা সবসময় লিটার এটিএমই নিব। আচ্ছা, এখন আসি, এই যে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমি যদি পুরা গ্যাসের জন্য লিখতে যাই, পুরা মিশ্রণের জন্য এই সমীকরণ লিখতে যাই, তাহলে এটা গেল এ গ্যাস আলাদা, এটা গেল বি গ্যাস আলাদা। এবার হচ্ছে মিশ্রণের জন্য, মিশ্রণের জন্য যদি লিখতে চাই, তাহলে মিশ্রণের মোট চাপ হচ্ছে পি, মিশ্রণের মোট আয়তন হচ্ছে ভি, মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে Na+B, Na+NB ইন্টু হবে RT, RT এরকম আসবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে P = আসতেছে RT, এখানে থাকলো এই Na+NB ইন্টু RT/V, এরকম আসছে। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ।
তাহলে এখানে 1 নাম্বার সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নাম্বার সমীকরণ, এই 3টা সমীকরণ এখানে পাইলাম আমরা। এখন আমরা চাচ্ছি কি আংশিক চাপ আর মূল ভগ্নাংশের সম্পর্ক। আংশিক চাপ আর মূল ভগ্নাংশের সম্পর্ক। এখন মূল ভগ্নাংশ জিনিসটা কি ওটা একটু বলে নিই। মূল ভগ্নাংশ হচ্ছে কোনো একটা, এটা আমরা অবশ্য আগেও পড়ে আসছিলাম সেই কেসি কেপি নির্ণয় করতে গিয়ে। মূল ভগ্নাংশ যেমন আমি যদি বলতে চাই এ গ্যাসের মূল ভগ্নাংশ, জিনিসটাকে এভাবে দেখাইতে হবে এক্স এ। এ গ্যাসের মূল ভগ্নাংশ সেটা হচ্ছে এক্স এ। কোনো একটা মিশ্রণের কোনো একটা উপাদানের মূল ভগ্নাংশ ইকুয়ালস টু হবে ওই উপাদানটার, যে উপাদানের মূল ভগ্নাংশ বলতেছি তার মূল সংখ্যা, মানে হচ্ছে এইখানে এ এর মূল ভগ্নাংশ বলতেছি তার মানে এ এর মূল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি। এটা হবে এ এর, এই মিশ্রণের জন্য এ এর মূল ভগ্নাংশ, মানে এ গ্যাসের মূল ভগ্নাংশ। একইভাবে আমি যদি বলি বি গ্যাসের মূল ভগ্নাংশ কত হবে সেটা বের করতে হলে উপরে থাকবে বি গ্যাসের নিজের মোল সংখ্যা, সেটা হচ্ছে এন বি ডিভাইডেড বাই ওই মিশ্রণটার মোট মোল সংখ্যা এন এ প্লাস এন বি। তার মানে সহজ কথায় মোল ভগ্নাংশ হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে আমরা যদি এটা আনতে চাই, এই যে এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, এই এক্স এ আনতে চাই, তাহলে আমাদের কাকে দিয়ে কাকে ভাগ করা লাগবে? এই যে এন এ আর এখানে এন এ প্লাস এন বি আছে, তার মানে আমি 1/3 করলে আমি এটাকে পেয়ে যাব, এরকম 2/3 করলে আমি এটাকে পেয়ে যাব। তো আমি লিখতেছি এখানে এই আগের প্রুফটা যে দেখাইলাম প্লাস এইটা যে দেখাচ্ছি, এই দুইটাই থিওরি আকারে আসে কিন্তু। হ্যাঁ, এখন যেগুলা দেখাচ্ছি এগুলা কিন্তু থিওরি আকারে আসে, ম্যাথে তো লাগবেই আর থিওরি আকারে আসে। তাহলে 1/3, 1/3 এটা করতেছি। এক ছিল হচ্ছে এই যে এটা পি এ ডিভাইডেড বাই পি, 1/3 হতে আমরা পাচ্ছি পি এ ডিভাইডেড বাই পি। এইখানে এন এ উপরে আর নিচে হচ্ছে এন এ প্লাস এন বি ইন্টু এই আরটি বাই ভি কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে জাস্ট এটা থাকতেছে। তার মানে এখান থেকে আমি যেটা লিখতে পারতেছি, আরেক কালার ইউজ করি বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি যেটা লিখতে পারতেছি সেটা হচ্ছে এইটা ইকুয়ালস টু আমরা এক্স এ জানি, এটা ইকুয়ালস টু আমরা এক্স এ জানি। তাহলে সুতরাং যা আসলো আমার পি এ ইকুয়ালস টু আসলো এক্স এ ইন্টু পি বা এক্স এ ইন্টু পি। তার মানে এ গ্যাসের আংশিক চাপ সেটাকে আমি আরেকভাবে বের করতে পারবো। আমরা অলরেডি আংশিক চাপ বের করার কয়েকটা সূত্র পাইলাম, প্রথমে বয়েলের সূত্র দিয়ে দেখলাম, তারপরে আবার এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি এটা দিয়ে পাইলাম, আবার এভাবেও আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কোনো একটা গ্যাসের আংশিক চাপ বের করতে হলে তার মূল ভগ্নাংশের সাথে যদি মিশ্রণের মোট চাপ গুণ দিই তাহলে আমরা আংশিক চাপটা পেয়ে যাব। একইভাবে আমি 2/3 থেকে লিখতে পারি, আই মিন এইটাকে এটা দিয়ে ভাগ দিলে 2/3 হতে এটা যদি করি তাহলে তখন থাকবে এখান থেকে পিবি আর এখানে থাকবে পি, মানে এরকম আসবে পিবি ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু এনবি, উপরে থাকবে এনবি আর নিচে আসবে এন এ, এই যে এখান থেকে এন এ প্লাস এন বি, আর আরটি বাই ভি আবারও কাটা যাবে। তার মানে এখান থেকে লিখতে পারতেছি পিবি ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু যেহেতু এক্স বি, ওটা ইকুয়ালস টু যেহেতু এক্স বি, তার মানে পিবি ইকুয়ালস টু এক্স বি ইন্টু পি মোট চাপ। তাহলে সহজ কথায় আমরা যে সূত্রটা পাইলাম সেটাকে এভাবে লিখতে পারি সরাসরি, যে সূত্রটা পাইছি সেটাকে এভাবে লিখতে পারি যে কোনো একটা গ্যাসের আংশিক চাপ যেটাকে আমরা ছোট হাতের পি দিয়ে দেখাই, এটা হবে ওই গ্যাসটার মূল ভগ্নাংশ যেটাকে আমরা এক্স দিয়ে দেখাই ইন্টু ক্যাপিটাল পি, এটা দিয়ে আমরা মোট চাপ বোঝাই। তাহলে আংশিক চাপ সমান সমান হবে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই প্রুফটা থিওরিতে আসে, এটা প্রুফ করতে বলে, 4 নাম্বারের জন্য আসে। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা এইখান থেকে এই যে এই 3টা সমীকরণ থেকে আবার চাইলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটাকে প্রুফ করতে পারবো, এটাও মাঝে মাঝে বলে। দেখ আমরা এখানে যে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ, ডাল্টনের আংশিক চাপ কি বলছে যে এই কি বলে দুইটা আংশিক চাপ সূত্রটা কি, মিশ্রণের উপাদানগুলোর আংশিক। আচ্ছা বল। হ্যাঁ, আগের বার পি দিছি তখন কোনো কোশ্চেন করলি না, এবার কোশ্চেন করলি কেন?
একই জিনিস তো। আচ্ছা ওকে, এই জন্যই বলতেছিলাম যে কালার অন্যটা ইউজ করি, বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে তোদের। আচ্ছা এবার দেখ, আমরা চাইলে এই তিনটা সমীকরণ থেকে ডাল্টনের সূত্রটাকে প্রুফ করতে পারবো। ডাল্টনের সূত্র বলছে এই দুইটা চাপকে যোগ করলে মোট চাপ আসবে। আমি দেখি আসলে আসে কিনা। দেখ এই পি এ প্লাস পিবি কে যদি যোগ করি, পি এ প্লাস পিবি, এটাকে যোগ করলে আসতেছে আর টি বাই ভি তো কমন, তার মানে এরকম আসতেছে এন এ প্লাস এন বি আর টি বাই ভি। এই দুইটাকে যদি যোগ করি তাহলে এন এ প্লাস এন বি আর টি বাই ভি এটা সমান সমান আবার দেখে যে পি, তার মানে এই যে মোট চাপ আসছে। তো এটাও বলতে পারে যে এই ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রতিপাদন করে দেখাইতে বলতে পারে, এভাবেও আসতে পারে। আবার কোশ্চেনটা এভাবে বলতে পারে যে আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক দেখাও, অথবা এভাবে বলতে পারে আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশের সম্পর্ক দেখাও। এভাবে নানাভাবে বলতে পারে। ওকে, আচ্ছা তো অঙ্কের ক্ষেত্রে তার মানে আমাদের আংশিক চাপ বের করতে বললে আমরা চারটা ভাবে এরকম এটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই যে এরকম যতগুলা লিখলাম আর কি। একটা তো নর্মাল প্রথমে এভাবে বের করতে পারবো যে ওই যে পি অন ভি অন ইকুয়ালস টু পি এ ভি, এভাবে বের করতে পারবো ওই বয়েলের সূত্র ইউজ করে। আবার এই যে আংশিক চাপের সূত্র থেকে বের করতে পারবো, যদি আমরা একটার আংশিক চাপ জানি এভাবে বের করতে পারবো। আবার ওই যে এই যে একটু আগে দেখলাম যে তাহলে আংশিক চাপ বের করতে বললে আমাদের আংশিক চাপের কোনো ম্যাথ আসলে আমরা এরকম চারটা সূত্রের যে কোনোটা অ্যাপ্লাই করতে পারবো। আবার ম্যাথ দেখানোর সময় আমি ইন্ডিভিজুয়ালি এগুলো আবার দেখাবো, এবং এক একজন এক একভাবে করতে পারে, সবার অ্যান্সার একই আসবে যদি বেসিক ঠিক রেখে অঙ্কটা করে। তো কোনোটা একটু লেন্দি হবে, কোনোটা একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, আর এইসব অঙ্ক করার ক্ষেত্রে সব সময় ওই যে যেগুলোর মধ্যে আর আছে এইখানে ওই যে ওই ব্যাপারটা মেনটেন করবি যে আর এর এককটা ওই সুবিধা হয় সব সময় লিটার এটিএম এ নিলি, তাহলে পি আর ভি গুলাকেও লিটার এটিএম এ নিবি। এইসব ক্ষেত্রে ওগুলার কোনো ঝামেলা নাই, কারণ এইসব ক্ষেত্রে দুই সাইডে একই একক নিবি। এইখানে যদি লিটার নেস ওই সাইডেও লিটার, এইখানে এমএল নিলে ওই সাইডেও এমএল। আবার এইখানে চাপ এটিএম নিলে এটিএম নিবি, আই মিন দুই সাইডে একই একক থাকলেই হবে। শুধু এই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এই এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি কি অঙ্ক দেখাবো দুই একটা? আচ্ছা একটা অঙ্ক দেখাই, ওয়েট। ওকে, আমাদের একটা অঙ্ক দেখাচ্ছি। এটা হচ্ছে, আচ্ছা এই বই বলা দরকার নেই, আমি উদ্দীপক এঁকে দিচ্ছি তাইলেই হবে। এটা দেখায় শেষ করব, পেন নেওয়ার দরকার নেই। তারপরে তোরা বাকিগুলো একটু ট্রাই করবি, পরে প্রবলেম হলে আবার বলিস। অঙ্কটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো পুরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা পুরাটার জন্যই সেম। নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস আচ্ছা নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন দেওয়া আছে হচ্ছে এটার চাপ হচ্ছে 750 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে চাপ। আর আয়তন হচ্ছে 400 ml, আয়তন হচ্ছে 400 ml, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আর অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন গ্যাস, সেটার আয়তন দেওয়া আছে হচ্ছে 500 ml, এটার চাপ দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি প্রেসার, এইচজিপি। ওকে, আর অক্সিজেন গেল, নাইট্রোজেন গেল, আরেকটা গ্যাস দেওয়া আছে, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনও দেওয়া আছে। হাইড্রোজেন গ্যাসের আয়তন বলে দেওয়া আছে 100 ml, 100 ml। আর চাপ বলে দেওয়া আছে 770 মিলিমিটার মার্কারি, মার্কারি প্রেসার, এইচজিপি।
আচ্ছা, তো এই 3টা গ্যাস দিয়ে এই যে আমি বলছিলাম যে নতুন পাত্রে যদি মিক্স করে ওটারই আয়তন নেওয়া লাগবে, এটা এরকমই বলছে যে এই 3টা গ্যাসকে নতুন একটা পাত্রে নিছিস তুই, এই 3টা গ্যাসকে নতুন একটা পাত্রে নিছিস, সেই পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার। এটার মধ্যে এই 3টা গ্যাসকে মিশাইছিস, নাইট্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন। এই 3টাকে এই পাত্রের মধ্যে নিছিস, সেটা হচ্ছে 2 লিটার। দেখ 3টাকে যোগ করলে কিন্তু নর্মাল 500 আমরা যদি V1 V2 প্লাস V3 এভাবে চিন্তা করি তখন কিন্তু 1 লিটার আসতেছে, 1000 ml আসতেছে। কিন্তু তোকে যখন বলবে যে 3টা গ্যাসকে নতুন আয়তন এত পাত্রে নেওয়া হচ্ছে, তাহলে মিশ্রণের শেষ আয়তন ওটাই নেওয়া লাগবে তোর। আচ্ছা, তো এখন তোকে বলছে একই তাপমাত্রায় এই মিশ্রণের মোট চাপ কত। এটা একটা কোশ্চেন, মানে কোশ্চেনটা একসাথে, এইটা কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেন হচ্ছে একই তাপমাত্রায়, মানে 25-এ, একই তাপমাত্রায় ও 30°C তাপমাত্রায়, 30°C তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ কত, মিশ্রণের মোট চাপ কত, মিশ্রণের মোট চাপ কত। দুইটা কোশ্চেন এখানে। এই বই আমার সামনে এখন যে বই আছে সেটা হচ্ছে ওই যে মহিবুর রহমানের বই, অনেকের বই থাকার কথা এটা। ওকে, একই টাইপের, এই টাইপের প্রচুর অঙ্ক পাবে। একই তাপমাত্রায় এবং হাইড্রোজেনের 100 ml। আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন কিন্তু, একই তাপমাত্রায় এবং হ্যাঁ 30°C তাপমাত্রা, এই দুইটা। তো আমাদের অঙ্কের সূত্র, যখন আমরা মিক্স করি, মিক্স করার জন্য ওই যে একাধিক গ্যাস হইলে তখন আমরা একটা শিখলাম, ওই যে P1 V1 P2 V2 P3 V3 ইকুয়ালস টু PV। তো আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি, কারণ এই যে প্রত্যেকটার, এটার P1 জানি, V1 জানি, P2 জানি, V2 জানি, P3 জানি, V3 জানি, আবার এটার V জানি, আমার খালি P বের করা লাগবে। তো সূত্র সোজা, এই প্রথমটার জন্য আগে বের করতেছি যে একই তাপমাত্রায়, মানে 25°C জন্য বয়েলের সূত্র থেকে যে সূত্রটা আনছিলাম, তাপমাত্রা যেহেতু স্থির, তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। পিভি ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। এবং এইখানে সবগুলো দেখ, এটা ml এ দেওয়া আছে, এটা ml এ দেওয়া আছে, এটা ml এ দেওয়া আছে, সবগুলো মিলিমিটারে দেওয়া আছে, এককে। সো আমি এই 2 লিটারটাকে ml এ বানাই ফেলি, 2000 ml বানাই ফেলি, তাইলেই হচ্ছে। এই 2 লিটারটা তার মানে আমি 2000 ml লিখতে পারি। তাইলে আর আমার চাপের একক চেঞ্জ করা লাগলো না, আমরা চাইলে চাপের একক চেঞ্জও করে নিতে পারতাম, সমস্যা ছিল না। কিন্তু সবগুলো একই এককে হওয়া লাগবে। তাহলে আমার বের করা লাগবে এখন পি। তাহলে জাস্ট এই P1 V1 P2 V2 P3 V3 কে মোট ভি দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে আমার এখন দাঁড়া একটু, তাহলে আমাদের P1 V1 সেটা হচ্ছে 100 আর 750, এই 770, 100 ইন্টু 770 প্লাস P2 V2 সেটা হচ্ছে 400, মানে 750 আর হচ্ছে 400। তোরা একটু হিসাব করিস, 400 প্লাস এটা হচ্ছে P3 V3 760 ইন্টু 500, এবার ডিভাইডেড বাই যে মোট আয়তন। এখানে আমি ওটা করতে পারবো না যে 3টার যোগফল, কারণ আমাকে বলে দেওয়া হয়েছে লাস্টের মিশ্রণটার আয়তন ওইটা। তার মানে ওখানে আমি এবার 2000 ml দিয়ে ভাগ দিব আর কি। তার মানে ভিটাকে এটার নিচে নিয়ে আসতেছি, 2000 ml দিয়ে পুরো জিনিসটাকে ভাগ দিচ্ছি। তাতে আমার মোট চাপ আসছে 378.5 মিলিমিটার মার্কারি। দেখ এটা আসছে কিনা তোদের। পি এর মানটা আসছে, পি এর মানটা পাইছি 378.5 মিলিমিটার মার্কারি প্রেসার। পূজা এটা আসছে? ওকে, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার যে 30°C তাপমাত্রায় মিশ্রণটার মোট চাপ কত। তো এটার জন্য আমরা যেটা করব, চাপ আর তাপমাত্রা, চাপ আর তাপমাত্রার সম্পর্ক নিয়ে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে ওই যে স্থির আয়তনে, স্থির আয়তন নিয়ে যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে চাপীয় সূত্র, চাপীয় সূত্র পড়ছিলাম, চাপ আর আয়তনের মধ্যে, চাপ আর তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা,
মনে আছে সবার? আমরা প্রথমে শিখছিলাম বয়েলের সূত্র, তখন হয়েছিল হচ্ছে তাপমাত্রা স্থির, তারপরে শিখছিলাম চার্লসের সূত্র, তখন চাপ স্থির। আর এবার আমার তাপমাত্রা চেঞ্জ হবে, মিশ্রণের মোট চাপ কত, মানে আয়তনটা ঠিকই থাকবে, এই যে মিশ্রণ আয়তন 2000 ml সেটাই থাকবে। তো আমি এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে যে P1/T1 ইকুয়ালস টু P2/T2, এরকম একটা সূত্র ছিল, মনে আছে কি সবার? এবার এই যে আমরা 30°C জন্য যদি বের করতে যাই, তাহলে সূত্রটা হবে, আগে আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের 25 দেওয়া ছিল না, হ্যাঁ 25-এর জন্য চাপটা এটা। তাহলে এবার হচ্ছে সূত্র এটা P1/T1 ইকুয়ালস টু P2/T2, এটা দিয়ে বোঝাচ্ছে আদি চাপ, আদি তাপমাত্রা, আদি শেষ চাপ, শেষ তাপমাত্রা। এখন কিন্তু P1 দিয়ে আবার প্রথম গ্যাসের চাপ বোঝাচ্ছি না, এটা যেন আবার কনফিউজ না করিস। তার মানে এবার যে জিনিসটা আসবে আমার, মিশ্রণের চাপ আমরা পাইলাম এই মাত্র 378.5, 378.5, আর তাপমাত্রা 25-এর জন্য পাইছি, মানে 25 + 273 মানে হচ্ছে 298। আর P2 বের করব যখন তাপমাত্রা হচ্ছে 30, 30 + 273 মানে হচ্ছে 300। তো এবার P2 কত আসে দেখি, 378.5 ডিভাইডেড বাই 298 ইন্টু 300। আচ্ছা, আসে হচ্ছে 381 পয়েন্ট, আচ্ছা সরি, এটা একটু 30 না, হ্যাঁ হ্যাঁ সরি সরি, 30, 303 হবে, সরি সরি, 300, 303, 303। আচ্ছা, অ্যান্সার আসছে হচ্ছে 384.85, 384.85। P2 হচ্ছে 384.85, এটাও একক সেম থাকবে যেহেতু আমি একক চেঞ্জ করি নাই। তাহলে দেখ, একই অঙ্কের মধ্যে আমাদের আবার ওই যে পিছনের সূত্রও এরকম ইউজ করা লাগতে পারে। তো আমি আগেই বলছি যে আমাদের মেইন অঙ্কগুলা আমাদের এই চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডে এই যে এখন যেগুলা করাচ্ছি, আংশিক চাপ, তারপরে পড়াবো ধর এই যে গ্রাহামের ব্যাপন সূত্র, এগুলা থেকে মেইন অঙ্কগুলো আসে, কিন্তু ভিতরে আবার কখনো কখনো এই আগের সূত্রগুলা ইউজ করা দরকার পড়ে। আচ্ছা, এই পূজা কি আসিস না চলে গেছিস? আরে কান্নাকাটি শুরু করলো কে? ওকে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাইলে শোন, আজকে এই পর্যন্ত থাকলো। তোরা আমরা এটা নিয়ে আরো কয়েকটা ম্যাথ করব পরের দিন। আমরা এই যে আগে যেগুলা দেখছি এগুলার আরো কয়েকটা ম্যাথ দেখবো। আর হচ্ছে এখানে তো আজকে মূল ভগ্নাংশ নিয়ে কিছুই দেখাই নেই, মূল ভগ্নাংশের কিছু ম্যাথ দেখাবো। আর আরেকটা ব্যাপার, এই ফারাবির জন্য, ফারাবি অবশ্যই পরের দিন তুই ক্লাসে অ্যাটেন্ড করার আগে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করে নিবি, মোবাইল সাইলেন্ট করবি, আশেপাশে পিচ্ছি পাচ্ছি থাকলে সরাই নিয়ে বসবি। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। হ্যাঁ ভাইয়া বল। না, দাঁড়া আমি একটু স্ক্রিন রেকর্ডারটা অফ করে নিই, তারপরে তোকে ঝাড়ি দিচ্ছি আমি।